ওই সময় যখন বান্দার মরণ হয়ে যায়, মরণের শুরুতেই শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার শুরু করে দেয়। শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, এমনকি ইমানদার ব্যক্তিকেও ওই শয়তান বারবার ধোঁকা দিয়ে ঈমান হনন করার চেষ্টা করে। একটু সহ্য করবা, আর মরতে দেরি হবে আমার আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বানায় রাখছে। আর ওই জান্নাতটা যদি সব চাইতে ছোট জান্নাত হয়ে যায়, তারপরেও এই গোটা পৃথিবীটাকে 10 বার একত্রিত করলে যত বড় হবে, ওই ছোট জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবে ওইটা তার চেয়ে আরো বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এর মুমিন মুসলমানেরা, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনা, বুখারীর 2829 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, ওয়াল গরিকু শাহীদুন, যারা পানির মধ্যে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা শহীদি মর্তবা পায়, শহীদি মর্যাদা পায়। এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা মাঝে মাঝে তাকায় দেখবেন, অনেক সময় বিল্ডিং ভেঙে মানুষের উপরে যখন পড়ে যায়, হে মুমিন মুসলমানেরা, অনেক সময় গাড়ির চাপায় পড়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অর্থাৎ যেই কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে যখন মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্তবা দান করে। অর্থাৎ ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 10 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মারআতু তামুতু বিজুমআইন শাহীদাতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যখন সন্তান প্রসবের কালে, সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানকে প্রসব করতে গিয়ে কোন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করে, মর্যাদা দান করে। ওই মা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আপনাদের এলাকায় আসেনি? আর জবান আছে? এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এরে বান্দা, একটা মা যখন সন্তান প্রসব করে, আর ওই মায়ের কত পরিমাণ কষ্ট হয়, আর যে মা হয় ওই মায়ে ভালো করে বুঝতে পারে, একটা সন্তান পেটের মধ্যে আসার পরে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আরে ভালো খাবার গুলা যখন খায়, মা বমি করে ফালায় দেয়। স্বামী তো আরামের ঘুমায়, কিন্তু মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, ওরে বান্দা, সন্তান মাকে পেটের মধ্যে রাত্রবেলা লাথি মারে, ঘুষি মারে, যার কারণে মা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মার সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। আরে বান্দা, একটা মায়ের যখন সন্তানের প্রসবের সময় হয়, ওই মা যখন সন্তানটারে প্রসব করতে যায়, আরে কত কষ্ট হয়। অনেক সময় আইসিইউতে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীর কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া, ও স্বামী তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ও স্বামী যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করি তুমি আমারে মাফ করে দাও। ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আর ওই অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, ওই সময় অপারেশন করতে গিয়ে অনেক সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে এত কষ্টের পরে তোমার সন্তান আমারে, আমার মা, আপনার মা জন্ম দিয়েছে, আজকে ওই মাকে আমরা গালি দেই, ওই মাকে আমরা ভাত দেই না, কাপড় দেই না, কত বড় নাফরমানি, কত বড় নাফরমানি রে বাবা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওই সন্তান প্রসবের কালে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট কোনো মা
যখন ওই সন্তান প্রসবের কালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেই, নবী আমার, আমি তাকে শহীদি মর্যাদা দেই, শহীদি মর্যাদা দেই। শুধু শহীদি মর্যাদা না, আল্লাহ বলেন হাকিকি শহীদি আমি আল্লাহ দান করি। মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এক চশমে জাদান গাফেলাজা শাহনবাসী, এক চশমে জাদান গাফেলাজা শাহনবাসী, শায়দ কে নিগাহে গুনাহগার নবাসী, শায়দ কে নিগাহে গুনাহগার নবাসী। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি গত সপ্তাহে মৃত্যুর যে কঠিন যন্ত্রণা সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনা করেছিলাম মৃত্যু আমাদের হবেই, এর থেকে পালায়ন করার কোনো সুযোগ মনে আসেনি আপনাদের? না ভুলে গিয়েছেন? আছে না? মাশাআল্লাহ। আসলে মৃত্যু থেকে তো আমরা কেউই পালায়ন করতে পারবো না। মৃত্যু তো এটা আমাদের চির সত্য, আর মৃত্যু হবেই। তো যেহেতু আমি গত জুমে আলোচনা করেছি মৃত্যু হবেই, পালায়ন করার কোনো সুযোগ নাই, মৃত্যুর যে একটা যন্ত্রণা সেটা কেমন হবে সেটা থেকে বাঁচার উপায় আমি বলে দিয়েছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যা কামনা করতেন মৃত্যু সম্পর্কে, হুসনুল খাতিমা, অর্থাৎ ভালো মৃত্যু। ভালো মৃত্যুর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কামনা করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো মৃত্যু দিও। এই ভালো মৃত্যু 13টি আলামত। কয়টি আলামত? 13টি আলামত। সেই 13টি আলামত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এগুলা গবেষণামূলক আলোচনা। এই যে 13টা বিষয় সিয়াসিত্তার বিভিন্ন হাদিস থেকে, গ্রন্থ থেকে আমি এগুলা কোট করে করে, মানে এগুলা বের করে করে, অনেক স্টাডি করে তারপর আমি বের করেছি। আপনারা মনে করেন না যে একটা হাদিসের মধ্যে দেওয়া আছে ওখান থেকে সব বিস্তারিত বলে দিতেছে, বিষয়টা এমন নয়। 13টা বিষয় খোঁজার জন্য বিভিন্ন কিতাব গ্রন্থ খুঁজে খুঁজে ওখান থেকে গবেষণা করে বের করে তারপর নোট করে নিয়ে আসছি আপনাদেরকে শোনানোর জন্য। সকলেই মৃত্যুবরণ করবে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওখানে হিসাব নেওয়ার পরে কারো ঠিকানা জান্নাতে, কারো ঠিকানা জাহান্নামে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহা, আমরা কতটা বোকা, কতটা বোকা, নির্বোধ আমরা। এই আয়াতটা যদি আপনি, এটার তাফসির যদি আপনি পড়েন, আমি সরল অনুবাদটা বললাম, তাফসির যখন আপনি পড়বেন নিজেকে মনে হবে আরে আমাদের মতো বোকা পৃথিবীর মধ্যে কেউ নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছে যে এই দুনিয়া এটা তো ধোঁকা, এটা ধোঁকা, এই দুনিয়া এটা তোমার কোনো কাজে আসবে না।
এই আয়াত আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটার ব্যাখ্যা যেটা তো মাত্র ধোঁকা, চোখের পলকে সব শেষ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, এই আয়াতের যখন তাফসীর ব্যাখ্যা পড়তেছিলাম তখন আসলে নিজেকে কি বলবো, মানে এতটাই বোকা মনে হয়েছে যে দেখছেন আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছে, বলে দিয়েছে, তারপরে আমরা কি হই না, সংশোধন হই না। এজন্য আমার ভাইয়েরা, সব সময় মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে সব সময় আমরা ফরজ নামাজের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতুল কুরসিটা পাঠ করব। আর ভালো মৃত্যুর জন্য বেশি বেশি কি করব, নেক আমল করব। এই ভালো মৃত্যুর যে আলামতগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস গ্রন্থে বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ কিছু শিখার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। ভালো মৃত্যুর এক নম্বর আলামত হলো ঈমানের উপরে মৃত্যু হওয়া। কিসের উপরে? এই জন্য আমরা সব সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ ঈমান নিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করি। বলি কি বলি না? আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। এটাকে ধরে রাখতে হবে। এটাকে যে ধরে রাখা, ধরে রেখে এই ঈমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করা, এটা একজন সফল মুমিন এবং মানুষের কাজ। কি বলেন? ঠিক আছে আমার কথা? এটা আমি বলি না, আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছেন ঈমানের উপর অবিচল থাকা। কারণ আমাদের ঈমান তো সেকেন্ডে সেকেন্ডে বিক্রি হয়, সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়। ঈমান যায় আসে, যায় আসে, যায় আসে। কি বলেন? বিশেষ করে ভোটের সময় আসলে তো এক কাপ চা খাইলে ঈমান শেষ। 5 টাকার বিনিময়ে ঈমান কি খতম। এক কাপ চা খাওয়াইছে, ঠিক আছে ভাই ভোট ইনশাআল্লাহ আপনার দেব, সে কি নামাজি না আল্লাহওয়ালা বুজুর্গ, এগুলা দেখা টাইম নাই। এক কাপ চা খাওয়াইছে, শেষ, ঈমান শেষ। আহা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। সকলে পড়েন আমিন। আবার অনেকেই তো মন্দিরে যায়, পূজায় যায়, ভোটের সময় আসলে গিয়ে ওখানে ওনাদের মূর্তিরে নমনম করে, আবার ফুলের মালা দেয় ভোট পাওয়ার জন্য। মুসলমান কতটা নির্বোধ হলে আল্লাহর কাছে না আছে মন্দিরে গিয়ে 2-4টা ভোটের ভিক্ষার জন্য নিজের মসনদকে মূর্তির সামনে দাঁড় করে আল্লাহর সাথে শিরিক করে। বলেন ঠিক কিনা? ঠিক তো আপনারা সকলে বললেন না? কি আপনার ওই দলের কেউ আছেন নাকি ওই জায়গায়? হ্যাঁ, একটু জবান ছাইরেন। সত্য কথা মাঝে মাঝে কি বলবেন, সত্য কথার সাথে মাঝে মাঝে একটু তাল মিলাবেন। আমি কি মিথ্যা বলছি? এই জন্য ঈমানকে টিকিয়ে রাখা, শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাওয়া, এটা বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওরে বান্দা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এটা ভালো মৃত্যুর আলামত। অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এরে মুমিন মুসলমান ঈমানদারেরা, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, পরিপূর্ণ মুসলমান বলে তোমরা যদি মুসলমান হয়, ঈমানদার হয়, এই ঈমানটাকে রেখে যদি এই মুসলমানিত্বটাকে শেষ পর্যন্ত রেখে যদি কবরে আসতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার ভালো মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিব। শুধু তাই না, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না।
এই জন্য আমার ভাইয়েরা, এরে যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই যে ঈমান আনলাম, মুসলমান হইলাম, তার মাঝে বহু সময় চলে যাবে। ওই সময়টুকু দুনিয়ার জমিনে তাইকা আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন, ওই কাজ থেকে আমাদের বিরত থেকে ঈমানটাকে টিকিয়ে রাখা, কোনো শিরিক না করা, মূর্তির কাছে গিয়ে মাথা নত না করা, কোনো ইবাদতে আল্লাহকে অস্বীকার করা, মানুষের জন্য ইবাদত বন্দেগী করা, এগুলা বাদ দিয়ে যখন বান্দা এক আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী করে, এক আল্লাহর জন্য নামাজ পড়ে, এক আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, মহান রব জানায় দেয়, বান্দা তোমার ঈমানটা এখনো পর্যন্ত আছে। আর এইগুলাকে মাইনাস করে যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারো, আর ওই মৃত্যুর সময়টা যদি বান্দা আমি আল্লাহর বিধানের উপর হয়ে যায়, আমি আল্লাহর নির্দেশের উপর যদি বান্দা হয়ে যায়, আল্লাহ বলে বান্দা এটা তোমার ভালো মৃত্যু। আর এই ভালো মৃত্যু অর্থাৎ ঈমানের উপর মৃত্যু হওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে তোমারে জান্নাতি বানায় দিব। এই জন্য আমার ভাইয়েরা, এরে মুসলমান, আমরা আয়াত থেকে পাইলাম ঈমানের উপর মৃত্যু হওয়া এটা ভালো মৃত্যুর আলামত। এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাগুলো আমি বললাম, এই কথার উপরে আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শুধু তাই না, শুধু তাই না, এরা মুসলমানের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, 2 নম্বর হলো ভালো মৃত্যুর আলামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে আর মৃত্যুর আগে তার শেষ কথা, শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য দিয়ে, এই তাওহীদের সাক্ষ্য দিয়ে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। हर के दारत खौफे हक़दार दिल मोदाम जन्नतुल मावा देहरा मकाम। हर के दारत खौफे हक़दार दिल मोदाम जन्नतुल मावा देहरा मकाम। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় সৌভাগ্য। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আয় আল্লাহ তুমি আমারে মৃত্যুর সময় এমন একটা মৃত্যু দিও, আয় আল্লাহ যেই সময় আমার মরণ হবে, আয় আল্লাহ ওই সময় যেতে আমি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যাতে আমার মরণ হয়। এই জন্য আমরা এটা সব সময় আল্লাহর কাছে দোয়া করি। এর বান্দা অনেক ওলামায়ে কেরামরাও দেখবেন সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে অথবা আমাদেরকে যখন মৃত্যুর যখন সময় হবে, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব, ওই সময় আমাদের মুখের মধ্যে জারি করে মৃত্যু দিও লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, বলে কি বলে না? এটা যার শেষ কথা হবে, 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন এটা ভালো মৃত্যু। আর এই ভালো মৃত্যুর কারণে আল্লাহ তাআলা তাকে কি করবে? জান্নাত দিয়ে দিবে। আর কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা, এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কি বলেন? হ্যাঁ,
আর কালেমা পড়তে পড়তে আল্লাহর তাওহীদের সাক্ষী জীবনের শেষ মুহূর্তে এসে দিতে দিতে মৃত্যুবরণ করা, এটা কি কোনো সাধারণ মানুষের লক্ষণ নাকি? এটা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে দিয়েই করাবে, তার মুখ দিয়ে বের করবে যেই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে এবং আল্লাহর বিধান কখনোই লঙ্ঘন করে নাই, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এই মৃত্যুটা কি দান করবেন। 3 নাম্বার আমার ভাইয়েরা, ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার যখন মরণ হবে, ওরে বান্দা আপনারা তাকায় দেখবেন মৃত্যুর সময় অনেকের কপাল ঘামায়া যায়। এটা মুমিন বান্দার ভালো মৃত্যুর আলামত। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের 982 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মুসলমানের এটা তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় যখন আমরা তাকায় দেখব ওই বান্দার কপাল দিয়ে ঘামগুলা গড়ায় গড়ায় পড়তেছে, বুঝতে হবে এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ এটা মুমিন বান্দার পরিচয় যে মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই কারণে তার কপাল থেকে ঘামগুলা গড়ায় গড়ায় পড়তেছে, এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার ভাইয়েরা, এর মুসলমানেরা, মুমিন বান্দা যদি হতে চাও, এই দুনিয়ার জমিনে থাইকা ইমানটারে যদি টিকায় রাখতে চাও, এ দুনিয়ার মানুষেরা ওইভাবেই চলতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। ওই মূর্তির কাছে গিয়ে মাথা নম করলে চলবে না, মূর্তির কাছে গিয়ে 2-4টা ভোটের জন্য নিজের ইমানকে বিক্রি করা যাবে না। আপনি মাথা নম করলেন মানে মূর্তির মাথার মধ্যে, গলার মধ্যে ফুল দিয়ে দিলেন, আপনি কত বড় শিরিক করলেন, নাফরমানি করলেন, সাথে সাথে আপনার ইমানটা চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা আমি আল্লাহর সাথে শরিক করে, কাউকে আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি ইবাদতের সাথে অন্য কাউকে লাগায় দেয়, আল্লাহ বলে বান্দা এটা অনেক বড় শিরিক, অনেক বড় অন্যায়। আর আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরিক যারা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করব না। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলেছিলাম মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে কপাল ঘাওয়া যাবে, আর মুমিন বান্দা কখনোই শিরিক করতে পারে না, নাফরমানি করতে পারে না। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো কোন বান্দা যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আহইয়াহু ইনদা রাব্বিহি, আল্লাহর রাসূল বলেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর কবরের মধ্যে যাওয়ার পরে মৃত্যুর যত ফিতনা আছে ওই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে।
এ মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, উম্মত, এ উম্মতেরা ভালো করে শুনে নাও, কোন বান্দা যখন জুমার দিনে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল বলেন এটা ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর আলামত। এ মুমিন মুসলমানেরা, যারা জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা কবরে যত ফিতনা আছে ফিতনা থেকে হেফাজত করবে। এরে বান্দা, মৃত্যুর আগে থেকেই শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। আর যেই বান্দা নাফরমান হয়, যেই বান্দা বদকার হয়, ওই সময় যখন বান্দার মরণ হয়ে যায়, মরণের শুরুতেই শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার শুরু করে দেয়। শয়তান তাকে বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, এমনকি ইমানদার ব্যক্তিকেও ওই শয়তান বারবার ধোঁকা দিয়ে ঈমান হনন করার চেষ্টা করে। জীবনের শেষ মুহূর্তে শয়তান যখন আইসা ধোঁকা দেওয়া শুরু করে, আল্লাহর রাসূল বলেন, জুমার দিনে যারা মৃত্যুবরণ করে, জুমার রাতে এবং দিনে, এর মধ্যে যারা মৃত্যুবরণ করে, এটা ভালো মৃত্যুর লক্ষণ। এই দিন মৃত্যুবরণ করলে আল্লাহ তাদেরকে এই শয়তানের ধোঁকা থেকে এবং কবরে যাওয়ার পরে যত বিপদ আছে, যত মুসিবত আছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বিপদ থেকে, ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে। শুধু তাই না, শুধু তাই না, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুমিন মুসলমানেরা, আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, অর্থাৎ যারা আল্লাহর জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, আর দ্বীনের জন্য যারা যাদের তাজা প্রাণটা দিয়া দেয়। হে মুমিন মুসলমানেরা, শুধু তাই না, নবীকে যখন বেঈমানরা গালিগালাজ করে, ওই সময় আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে ময়দানে আন্দোলন করে, বাইতুল মুকাররমে গিয়ে আন্দোলন করে, সরাবদি উদ্যানে গিয়ে যারা আন্দোলন করে, অর্থাৎ আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ফাঁসির জন্য ওই সময় আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। আর ওরা মৃত না, ওরা মৃত না, ওদেরকে তোমরা মৃত বলিও না, ওরা জীবিত, ওরা জীবিত। এই জন্য আল্লাহ বলেন, বেল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার এই বান্দাগুলা যারা নবীর ইজ্জতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহের জন্য যারা নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, যারা নিজের প্রাণটাকে, নিজের তাজা প্রাণটাকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওরা কেউ মৃত না, ওরা সবাই জীবিত। জীবিত শুধু তাই না, শুধু তাই না, ওরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি এবং তারা রিজিক গ্রহণ করে।
আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা নিহত মনে করিও না, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা সকলেই জীবিত এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দিই। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, ওদের মতো সৌভাগ্যবান আর কেউ। এই জন্য আমার ভাইয়েরা 5 নাম্বার বলেছিলাম, এবার আসেন 6 নম্বরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সহিহ বুখারীর 2829 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অনেক মানুষ দেখবেন পেটের মধ্যে অনেক বড় ধরনের রোগ হয়, আর পেটের মধ্যে লিভার ক্যান্সার ধরা খায়। অনেক মানুষ আপনারা তাকায় দেখবেন পেটের মধ্যে কিডনি ড্যামেজ হয়ে যায়, পেটের বাল্ব নষ্ট হয়ে যায়, আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাবতুন শাহীদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পেটের রোগে, পেটের মধ্যে বড় বড় রোগ হয়, বড় বড় রোগে আক্রান্ত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা শহীদি মর্যাদা পাবে, ওদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। এ কারণে ওরাও শহীদি মৃত্যু যখন হবে, ওদের শহীদি মৃত্যু যখন আল্লাহ তাআলা দান করবে, ওরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বহু মানুষ আছে দেখবেন এই পেটের মধ্যে অনেক বড় ধরনের রোগ হয়, কি হয় না ভাই? হয়, ক্যান্সার হয়, বাল্ব নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা হতাশ হইবা না। আরে তোমরা তো এই দুনিয়ার জমিনে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমরা ধৈর্য ধরবা, একটু সহ্য করবা, আরে মরতে দেরি হবে। আমার আল্লাহ তোমার জন্য এমন একটা জান্নাত বানায় রাখছে, আর ওই জান্নাতটা যদি সব চাইতে ছোট জান্নাত হয়ে যায়, তারপরেও এই গোটা পৃথিবীটাকে 10 বার একত্রিত করলে যত বড় হবে, ওই ছোট জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবে ওইটা তার চেয়ে আরো বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মন ঘাবড়ানোর কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার রোগে আপনি আক্রান্ত হয়েছেন, একটু সবর করেন, ধৈর্য ধরেন। মৃত্যুর পরে আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে, কি বলেন ঠিক কি না? এরপরে আমার ভাইয়েরা 7 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সহিহ বুখারীর বর্ণনা 2830 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যারা প্লেগ রোগে অথবা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন সংখ্যা আমাদের দেশে আছে না নাই? মহামারী আমাদের দেশে আসছে কি আসে নাই? এই তো কিছুদিন আগেই তো করোনা ভাইরাস আসলো। এই করোনা ভাইরাসে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই করোনা ভাইরাসে যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল বলেন, যারা এই সমস্ত মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর রাসূল জানায় দেয়, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাউনু শাহাদাতু লিকুল্লি মুসলিমিন। আল্লাহর রাসূল বলেন, আরে যারা মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আরে যারা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল জানায় দেয়, উম্মতেরা চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। ও উম্মতেরা, তোমাদের জন্য সুসংবাদ, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাত রেখেছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, ওগো নবী, যারাই মহামারীতে আক্রান্ত হয়ে, ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করি, শহীদি মর্যাদা দান করি। আর শহীদি মর্তবা যারা পায়, তারা মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। 8
নাম্বার ভালো মৃত্যুর আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এর মুমিন মুসলমানেরা, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনা, বুখারীর 2829 নাম্বার হাদিস, আল্লাহর রাসূল বলেন, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে, ওয়াল গরিকু শাহীদুন, যারা পানির মধ্যে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা শহীদি মর্তবা পায়, শহীদি মর্যাদা পায়। এটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। পানিতে ডুবে মানুষ মারা যায় না? কি বলেন? পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন, তারা শহীদি মর্তবা পাবে, শহীদি মর্যাদা পাবে। অর্থাৎ পানিতে যারা ডুবে মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ শহীদি মর্তবা দিয়ে, শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। ঠিক কিনা? এরপরে আমার ভাইয়ের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সহিহ বুখারীর 2829 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়া সাহিবুল হাদমি শাহীদুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে, এর মুমিন মুসলমান ইমানদারেরা, এই তো গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার মধ্যে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিল্ডিং এর চিপায় পড়ে, বিল্ডিং ধসে পড়েছে, চাপায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই না, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার মাঝে মাঝে তাকায় দেখবেন, অনেক সময় বিল্ডিং ভেঙে মানুষের উপরে যখন পড়ে যায়, হে মুমিন মুসলমানেরা, অনেক সময় গাড়ির চাপায় পড়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অর্থাৎ যেই কোনো ধ্বংসস্তূপের নিচে পড়ে যখন মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্তবা দান করে। অর্থাৎ ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 10 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মারআতু তামুতু বিজুমআইন শাহীদাতুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যখন সন্তান প্রসবের কালে, সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানকে প্রসব করতে গিয়ে কোন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করে, মর্যাদা দান করে। ওই মা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আপনাদের এলাকায় আসেনি? আর জবান আছে? এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এরি বান্দা, একটা মা যখন সন্তান প্রসব করে, আর ওই মায়ের কত পরিমাণ কষ্ট হয়, আরে যে মা হয় ওই মায়ে ভালো করে বুঝতে পারে, একটা সন্তান পেটের মধ্যে আসার পরে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আরে ভালো খাবার গুলা যখন খায়, মা বমি করে ফালায় দেয়। স্বামী তো আরামের ঘুমায়, কিন্তু মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, ওরে বান্দা, সন্তান মাকে পেটের মধ্যে রাত্রবেলা লাথি মারে, ঘুষি মারে, যার কারণে মা রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মার সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। আরে বান্দা, একটা মায়ের যখন সন্তানের প্রসবের সময় হয়, ওই মা যখন সন্তানটারে প্রসব করতে যায়, আরে কত কষ্ট হয়। অনেক সময় আইসিইউতে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীর কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়া, ও স্বামী তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ও স্বামী যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করি তুমি আমারে মাফ করে দাও। ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আর ওই অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়,
নয়। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, ওই সময় অপারেশন করতে গিয়ে অনেক সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে এত কষ্টের পরে তোমার এই সন্তান আমার মা, আপনার মা জন্ম দিয়েছে। আজকে ওই মাকে আমরা গালি দেই, ওই মাকে আমরা ভাত দেই না, কাপড় দেই না। কত বড় নাফরমানি, কত বড় নাফরমানি রে বাবা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওই সন্তান প্রসবের কালে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট, কোন মা যখন ওই সন্তান প্রসবের কালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেই, নবী আমার, আমি তাকে শহীদি মর্যাদা দেই, শহীদি মর্যাদা দেই। শুধু শহীদি মর্যাদা না, আল্লাহ বলেন হাকিকি শহীদি আমি আল্লাহ দান করি। মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। অনেক কষ্ট এটা, যারা মা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন কতটা কষ্ট। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীর মাধ্যমে শহীদের ঘোষণা দিয়েছে। আর একটা সন্তান পেটে আসলে অনেক জামাই, অনেক স্বামী দেখা যায় স্ত্রীর খবর নেয় না, খোঁজ খবর নেয় না। অনেক শাশুড়িরা পর্যন্ত নিজের সন্তানের বউয়ের উপরে, স্ত্রীর উপরে খাবারে কষ্ট দেয়, পানিতে কষ্ট দেয়, সারাক্ষণ খালি কাজের উপরে লাগায় রাখে। আপনি যে তার উপরে জুলুম করলেন, একটা বার কি চিন্তা করলেন না? তার পেটের মধ্যে একটা বাচ্চা আসছে, কত পরিমাণ কষ্ট হয়। আপনার মেয়ের জন্য ইনসাফ করলেন, আর নিজের সন্তানের স্ত্রীর জন্য ইনসাফ করতে পারলেন না। আপনার কপালে জাহান্নাম ছাড়ার কিছুই থাকবে না। অনেক শাশুড়ি আছে এরকম, নিজের মেয়েকে যেমন দেখে, নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখতে পারে না, সহ্য করতে পারে না। এজন্য ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় যেহেতু চলে যাচ্ছে, 11 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 11 নাম্বারে যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, যারা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ভালো মৃত্যুর আলামত, শহীদি মর্তবা পাবে, অর্থাৎ মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। 12 নাম্বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়াসিল্লু শাহাদাতুন, যারা ফুসফুসের রোগে জক্কা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করেন। এর মুসলমানের এটা ভালো মৃত্যুর আলামত। 13 নম্বর আল্লাহর রাসূল জানায় দেয়, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু বিওয়াজিল্লাহি কুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ, যার মৃত্যুর সময় শেষ কথা হবে, অর্থাৎ শুরু থেকে কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে, ঈমানটাকে ধরে রেখে তার শেষ কথা যখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, আল্লাহর রাসূল বলেন এই বাক্য বলে, এই তাওহীদের কথা বলে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন ওরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না।